অতঃপর একজন সালাফ একটি কথা বারবার বলতেন, সে কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাকে এবং আপনাকে নোট করতে হবে এবং মাথায় নিয়ে আসতে হবে। সেটা হলো, যে ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারে সেই হলো চূড়ান্ত সফল, বা তার জন্য রয়েছে তার জন্য রয়েছে সুসংবাদ। যেই ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারলো, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আজান শুরু হওয়া 10 মিনিট পেরিয়ে যাচ্ছে, 2 রাকাত পূরণ হয়নি, কি পরিবর্তন হলো? প্রায় যুবক আজকে এই অ্যান্ড্রয়েডে আসক্ত। যেখানে তাদের আসক্ত হওয়া ছিল কোরআন সুন্নায়, যেখানে তাদের আসক্ত হওয়া ছিল মসজিদ মুখে, যেখানে তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা ছিল এই আজানের জন্য, সেখানে তারা একজন বয়স্ক লোক আজান দিচ্ছে। লজ্জার ব্যাপার নয়? লজ্জার ব্যাপার নয়? এখনই যদি বিডিও অফিসে শুধু ঘোষণা হয়, একটা উদাহরণ দিচ্ছি, যে বিডিও অফিস থেকে সব থেকে সুন্দরী বেটি ছেলেটার বিয়ে দেওয়া হবে, যে আগে আসতে পারবে তার সঙ্গে, কত যে লুচ্চাদের লাইন পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লুচ্চাদের লাইন ফজরের পর থেকেই পড়ে যাবে সুন্দরী বেটি ছেলেকে বিয়ে করার জন্য, আর সম্পদশালী যদি ঘোষণা করা হয়। কিন্তু মসজিদে প্রথম কাতারে জুমার দিনে আমি এবং আপনি যদি আসতে পারি, এর ফ্যাসিলিটি এর আগে আপনাদের সামনে বলেছি। সহিহ আল বুখারী কিতাবুল আযান, সহিহ আল বুখারী কিতাবুস সালাত, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা, বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো, ফরজ গোসলের নেই, এবং গোসল করার পরে সুন্দর রূপে অজু করলো, অজু করার পরে মিসওয়াক করলো, দাদন করলো, বুঝেই না। আজকে ডেরমা ছেলেদের পকেটে আর কানে গোজা থাকে বেড়ি, আর দেশালায় আর সিগারেট পকেটে। দেখবেন ওর মা 80 দিন কাপড় খাঁচতে গিয়ে পায়, কিন্তু কিচ্ছু বলে না। ও যে ব্যাটা একটু বড় হয়েছে, একটু খাবে না তো কি করবে? বাপ মা সবাই যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুগন্ধি আতর লাগালো, পারলে সুরমা লাগালো, সুন্দর ড্রেস পোশাক পরলো, হেঁটে হেঁটে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বের হলো, মসজিদে আসলো, ডান পাটা মসজিদে আগে রাখলো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বললো। মসজিদে এসে এটা মেম্বারের 2 দিক থেকে বসার নিয়ম, কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, আবার দ্বিতীয় কাতার শুরু, আবার এই দিকে চলে গেল একদল, আবার এই দিকে চলে গেল একদল। এইটা হচ্ছে ফজিলত। মসজিদে এসে আপনি ওইখানে সুন্নাত শুরু করছেন, এইখানে করছেন। শিখবেন কবে? কবরে যাওয়ার পরে, যখন ফেরেশতাতে মোহর দিয়ে পিটাবে তখন শিখবেন। আরে না হলে তো ইউটিউবটা একবার খুলে যে হাবিবুল্লাহ এতগুলো খুতবা দিয়েছে, কি বলেছে একটু শুনি, এই শিক্ষাটুকু নেওয়ারও সময় নেই। অতঃপর ব্যক্তি 2 রাকাত করে সুন্নাত পড়তেই থাকলো যতক্ষণ আজান না হয়েছে। আজান শুরু হলো, সুন্নাত পড়া বন্ধ করে দিল, এবারে আজানের জবাব দিল। ইমাম সাহেব খুতবা দিতে, খুতব সাহেব উঠলো,